পরাশর বলে শুনো মৈত্রেয় মহান, পুরোহিত মুখে শুনি যত বিবরণ। অগ্নিময়ী মহামূর্তি হয়েছে বিফল, শুনি বার্তা দৈত্যপতি না হলো বিকল। মহাত্মা প্রহ্লাদে পরে করি আহ্বান, কহিলেন শুনো বৎস হে মতিমান। অপূর্ব তোমার শক্তি হেরি সুনিশ্চয়, নারী বুঝিবারে তব চেষ্টা সমুদয়। অদ্ভুত ঘটনা যাহা হয় সংগঠিত, তব মন্ত্র বলে তাহা হয় সুনিশ্চিত। অথবা কুস্বভাব যা তাহার প্রভাবে, কত যে ঘটিল তাহা বুঝিতেছি ভাবে। দৈত্যপতি হেন রূপ কহিলে বচন, তাহার চরণে পড়ি প্রহ্লাদ তখন। বিনীত ভাবেতে বলে বিনয় বচনে, মধুর ভাষণে আর আনত বদনে। শুনো ওহে পিতা তোমা করি নিবেদন, এই যে করেছি আমি অদ্ভুত করম। মন্ত্রতন্ত্র বিবেচনা না করো মনেতে, শতসিদ্ধ গুণ নহে কহিনু তোমাতে। আমার হৃদয়ে যে বা হয় অধিষ্ঠান, সেই সনাতন বিষ্ণু দেব ভগবান। তাহার প্রভাবে সব হতেছে সাধন, কহিনু নিগুড় কথা তোমার সদন। যেজন পরের শুভ চিন্তা সদা করে, পাপ নাহি পশে কভু তাহার শরীরে। কার্য মন বাক্য দ্বারায় যেই মহাজন, পরের উপর করে সতত পীড়ন। বিবিধ অশুভ ঘটে জানিবে তাহার, শাস্ত্রের বিধান এই ওহে গুণধার। কার্য মন কিংবা বাক্য দ্বারায় কখন, পরের অনিষ্ট না করিনু সাধন। চিন্তা করি অহর্নিশি সেই মহাজনে, অন্য চিন্তা স্থান কভু নাহি পায় মনে। শারীরিক মানসিক দৈবিক কিংবা আর, অসুবিধা কিছু নাহি হয় যে আমার। সেই হেতু ও গোপিতা করি নিবেদন, সর্বভূতময় সেই দেব নারায়ণ। তাহারে বিদিত হয়ে ভক্তি সহকারে, কর্তব্য নরের নিত্য ধ্যান করিবারে। তিনি ছাড়া গতি নাই শুনো মহাশয়, সকল জগৎ যেন তাহার আশ্রয়। বুদ্ধিমান সম সর্ব মায়া মোহ ত্যাজি, জীবন সার্থক করো নারায়ণে ভজি। পুত্র মুখে হেন বাক্য করিয়া শ্রবণ, প্রসাদস্থ দৈত্যরাজ ক্রোধে নিমগন। ডাকিয়া কহিল যত অনুচর গণে, পালহ আমার আজ্ঞা সকলে যতনে। প্রাসাদ উন্নত যেথা শতেক যোজন, প্রহ্লাদেরে লয়ে তথা করো আরোহণ। ফেলি দাও তথা হতে ভূমির উপর, তরা করি প্রাণ নাশ করহ সত্তর। যদি দুষ্ট শিলাপৃষ্ঠে হয় নিপতন, সর্বাঙ্গ বিচূর্ণ হবে বুঝিনু এখন। রাজার আদেশ পেয়ে কিঙ্কর নিকর, প্রহ্লাদের নীল তুলি প্রাসাদ শিখর। তথা হতে ফেলি দিল ভূমির উপরে, প্রহ্লাদ ভাবেন কিন্তু সর্বদা হরিরে। সনাতন শ্রী বিষ্ণুরে করিয়া শরণ, উচ্চ প্রাসাদ হতে হয় নিপতন। যখনই পড়িল ভক্ত ভূমির উপরে, যোগমায়া ভগবতী কোলে করি ধরে। অতএব কিছু মাত্র কষ্ট নাহি হয়, দৈত্যগণ হেরি তাহা মানিল বিস্ময়। সুস্থ দেহ প্রহ্লাদের করি দর্শন, দৈত্যপতি সম্বরেরে ডাকিল তখন। কহিলেন শুনো মোর কথা বীরবর, যদি মায়া মন্ত্র থাকে শরীর ভিতর, যত গুড় মন্ত্র আছে বিনাশ কারণ। মম শুভ হেতু মাত্র করিবে পাতন, কার্য সিদ্ধি হলে পাবে অর্থ রাজত্ব। কহিলাম তোমার এই মম শেষ তত্ত্ব। অতি মায়া বলে তুমি পুত্র প্রহ্লাদেরে, অবিলম্বে বধ করো কহিনু তোমারে। রাজার সকল কথা করিয়া শ্রবণ, সম্বর অসুর তবে বলিল বচন। অজানিত নহে মম মায়ার কৌশল, অলৌকিক মায়া বলে ধরি কত বল। অসংখ্য মায়ার বল করিয়া সৃজন, তব পুত্র প্রহ্লাদেরে করিব নিধন। মহাত্মন প্রহ্লাদ হন সমদর্শী অতি, তাহারে করিতে বধ সম্বর দুর্মতি। নানাবিধ মায়াজাল করিল বিস্তার, শুনো শুনো তারপর ঘটে যাহা আর। পরম তত্ত্বজ্ঞ সেই প্রহ্লাদ ধীমান, ভাবে সদা এক মনে কোথা ভগবান। হেন মতে ভাবে মন শ্রী মধুসূদন, অন্য চিন্তায় স্থান নাহি পায় তাঁর মন। হেরি প্রহ্লাদের তবে নিতান্ত কাতর, ভয় হরি দর্প হরি দেব গদাধর। প্রিয় সুদর্শনে তার করি সম্বোধন, মায়ার সংহারে আজ্ঞা দিলেন তখন। আদেশ পাইয়া চক্র হয় ধাবমান, মায়ার বিনাশ করে ঈশ্বরী ভগবান। তাহা হেরি দৈত্যপতি ভাবিয়া অন্তরে, সংশোধক পবনেরে ডাকি মৃদুস্বরে। কহিলেন শুনো বায়ু আমার বচন, দুরাত্মা প্রহ্লাদেরে করহ নিধন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন।
এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রহ্লাদ কর্তৃক শ্রীহরির স্তব। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। তাহা হেরি দৈত্যপতি ভাবিয়া অন্তরে, সংশোধক পবনেরে ডাকি মৃদুস্বরে, কহিলেন শুনো বায়ু আমার বচন, দুরাত্মা প্রহ্লাদেরে করহ নিধন। আদেশ পাইয়া বায়ু অতি ধীরে ধীরে, প্রবেশ করিল তরা প্রহ্লাদ শরীরে, শীতোষ্ণ ভাব সেথা করিয়া ধারণ, প্রহ্লাদের কলেবর কর এ শোষণ। মহান হরির ভক্ত সেই অবস্থায়, সদা ভাবে নারায়ণ আছো হো কোথায়। মনোমধ্যে শ্রীহরিরে করিয়া ধারণ, এক মনে রহে সাধু প্রহ্লাদ তখন। তাহা হেরি নারায়ণ অতি তরা করে, অধিষ্ঠান করি ভক্ত হৃদয় কন্দরে। তাঁর দৃষ্টি মাত্রে হয় বায়ুর সংহার, হেরি তাহা দৈত্যগণ বিস্ময়ে আকার। মহাশক্তিশালী মায়াবীর সে সম্বর, সংশোধক যার পরে কশিপু নির্ভর। প্রহ্লাদে বিনাশ হেতু ভয়ে আসিল, ভক্তি অস্ত্রে নিজেরাই বিনাশ হইল। পুনঃ প্রহ্লাদ যায় গুরুর ভবনে, নীতিশাস্ত্র শিক্ষা করে গুরুর সদনে। শুক্রাচার্য কৃত সেই নীতিশাস্ত্র সার, আচার্য তাহারে শিক্ষা দিল বারবার। বিনীত প্রহ্লাদে হেরি কিছুদিন পরে, নীতিশাস্ত্রে পারদর্শী হেরিয়া তাহারে। হিরণ্যকশিপু পাশে করিল গমন, কহিলেন শুনো রাজা আমার বচন। শুক্রাচার্য কৃত যত নীতিশাস্ত্র সার, সমস্ত শিখিল প্রহ্লাদ গুণাধার। আচার্য মুখেতে শুনিয়ে হেন বচন, প্রহ্লাদে সম্বোধি রাজা কহে বাছাধন। শত্রু মিত্র উদাসীন আভ্যন্তর চর, আমাত্ম বাহ্যিক মন্ত্রী অথবা ইতর। পৌরবর্গ সশঙ্কিত এ সবার সনে, ব্যবহার কি করিবে কহ মম স্থানে। রাজার কি কর্তব্য বল তাহার সহিত, আমার নিকট তাহা কর প্রকাশিত। ব্যবহার কাল ত্রয়ে কিরূপ বা হয়, কিরূপে করিবে বল দুর্গ পরাজয়। শাসন কিরূপে হবে আরণ্যগণ, কর্তব্য কর্তব্য কিসে হয় নিরূপণ। শত্রু বশীভূত বল হবে কি প্রকারে, রাজনীতি ধরে বৎস বল হো আমারে। এই সব অধ্যয়ন করে যা শিখিলে, একে একে সব কথা দাও তুমি বলে। জানি তুমি বুদ্ধিমান তনয় আমার, মায়া শক্তি বিরাজিত হৃদয়ে তোমার। তোমার মনের ভাব জানিবার তরে, একান্ত বাসনা মম হতেছে অন্তরে। বিনয়ের অবতার প্রহ্লাদ তখন, পিতার এরূপ বাক্য করিয়া শ্রবণ। সম্বোধিয়া কহে তাঁরে করি জোর কর, শুনো নিবেদন করি দানব প্রবর। আচার্য যে নীতি শিক্ষা দিয়াছেন মোরে, আমি তাহা শিখিয়াছি যত্ন সহকারে। কিন্তু তাহা মনোমত আমার না হয়, সত্য সার কথা এই আমার শুনহ। সাম দান ভেদ দণ্ড এ চারি উপায়, সাধন করিতে মোর মন নাহি চায়। মিত্রাদি সাধনে নাহি প্রবৃত্তি আমার, ক্রোধ নাহি কর পিতা কহিলাম সার। সাধনেতে ফল নাই সাধ্যের অভাবে, আদি নীতিশাস্ত্র যাহা এই বিশ্বভবে। সর্বভূত আত্মা বিভুজিনী জগন্ময়, শত্রু মিত্র সম্বন্ধাদি তাহে নাহি হয়। কিছু নাহি হয় পিতা সে সম্বন্ধ ফলে, সকলই অসার জানো এই মহিতলে। আমি কিংবা তুমি আর অন্য প্রাণীগণ, সকল পদার্থে আছে হরিনারায়ণ। সুতরাং শত্রু মিত্র সকল বিচার, সম্ভব না হতে পারে শুনো গুণাধার। অজ্ঞান পূরিত হেন গর্হিত বচন, বল তব অনুচিত জানিবে রাজন। মঙ্গল যাহাতে হয় ওহে মতিমান, সর্বদাই সেই কাজে হও যত্নবান। খাদ্যোত্তরে অগ্নিভাবে বালক যেমন, সেই রূপ ভ্রমে পড়ি জগতের জন। অজ্ঞানের বশে যত মানবের গণ, বিজ্ঞান বুদ্ধির বশ হয় অনুক্ষণ। সে বিজ্ঞান বুদ্ধি হয় অবিদ্যাতে কত, অজ্ঞান মূলক তাহা জানো সুনিশ্চিত। যাহা দ্বারা দৃঢ়বদ্ধ হয় এ সংসারে, প্রকৃত করম তারে কে বলিতে পারে। হয় তাহা অনুষ্ঠিত মুক্তির কারণ, প্রকৃত করম তাহা বলে সাধুজন। শিল্প আদি যত কার্য হয় আচরণ, অনিত্য সুখের তরে হয় দর্শন। অতএব সার ধর্ম জানিয়া অন্তরে, সত্য যাহা কহিলাম তোমার গোচরে। কৃপা করি একবার করহ শ্রবণ, বিনয় তোমার পাশে
এই নিবেদন। অদৃষ্টের বশীভূত সকলে সংসারে, তাহার প্রমাণ শুনো নিবেদিত মারে। রাজ্য ধনে বাঞ্ছা নাহি যে জনের রয়, অদৃষ্ট বশেতে কিন্তু ঘটে সমুদয়। অদৃষ্ট বশেতে তার ঘটে রাজ্য ধন, মহত্ব লাভেতে বাঞ্ছা করে সর্বজন। সবার ইচ্ছা কিন্তু পূর্ণ নাহি হয়, প্রত্যক্ষ দেখিছ বিশ্বে ওহে মহোদয়। সুতরাং উদ্যম নয় উন্নতি কারণ, অদৃষ্ট সবার মূল জানিবে রাজন। অবিবেচক হয় যাহারা সংসারে, অথবা অসুরগণ এ বিশ্ব মাঝারে। সুখ ভোগ করে সব অদৃষ্ট কারণ, অতএব শুনো পিতা করি নিবেদন। বিশাল ঐশ্বর্য লাভে চিন্তা যদি হয়, পুণ্য লাভে যত্নবান হইবে নিশ্চয়। সদা ইচ্ছা করে যারা মুক্তির কারণ, সর্বভূতে সমদর্শী হবে সেই জন। দেবতা মনুষ্য পশু পক্ষী কীট আদি, সরীসৃপ অন্য অন্য জীবের সংহতি। শ্রী বিষ্ণুর ভিন্ন ভিন্ন রূপ মাত্র সবে, নাম তার বিশ্বরূপ হয় এইভাবে। নিখিল ব্রহ্মাণ্ড এই স্থাবর জঙ্গম, তন্ময় স্বরূপ যেই করে দর্শন। আত্মরূপী বিষ্ণু দেবে যেই জন হেরে, হরির প্রসাদ হয় তাহার উপরে। যাহার উপরে তুষ্ট দেব নারায়ণ, কোন ক্লেশ সেই জন না পায় কখন। বালক প্রহ্লাদ যদি এই রূপ বলিল, ক্রোধে প্রজ্বলিত তবে দৈত্যরাজ হইল। সিংহাসন হতে উঠি তবে দৈত্যেশ্বর, করিলেন পদাঘাত বক্ষের ওপর। করে কর নিষ্পেষণ করিয়া রাজন, সম্বোধিয়া দূতগণে কহিল তখন। কেবা কোনো শক্তিশালী আছে বলো আর, তরা করি রাখো সবে বচন আমার। প্রহ্লাদের নাগপাশে করিয়া বন্ধন, বিশাল সাগর জলে করহ ক্ষেপণ। নতুবা সমস্ত লোক আর দৈত্যগণ, এ পাষণ্ডের মতামত করিবে গ্রহণ। বিপক্ষের স্তুতিবাদ করে দুরাচার, নিষেধ করিনু আমি কত শতবার। তথাপি নিবৃত্তি নাহি হলো কোনো মতে, ইহারে বধিলে হবে কল্যাণ রাজ্যেতে। এই মতো আজ্ঞা যদি দানিল রাজন, নাগপাশে প্রহ্লাদের করিয়া বন্ধন। ফেলি দিল দৈত্যগণ সাগরের জলে, সাগরে উত্তাল বেগ ছিল সেই কালে। যখন প্রহ্লাদে জলে করিল নিক্ষেপণ, সাগর অধিক ক্ষুব্ধ হইল তখন। অধিক উত্তাল হলে সাগরের জল, সলিলে প্লাবিত করে এই বিশ্ব সকল। তাহা হেরি দৈত্যরাজ করি সম্বোধন, পুনরায় কহে ডাকি অনুচরগণ। অসংখ্য বিশাল শৈল আনিয়া অচিরে, সমাচ্ছন্ন করো এই দুষ্ট দুরাচারে। অগ্নিতে না মরে এই দুরাত্মা পামর, অক্ষম হইল বধে উরব নিকর। কতে কৌশল করি সহ অভিচার, কোন মতে না মরিল এই দুরাচার। উচ্চ স্থান হতে নাহি হইল মরণ, অবিলম্বে যাহা বলি করহ এখন। তাহার জীবনে বল কিবা ফল আর, অতএব তরা করি করহ সংহার। শতবর্ষ এরে যদি সাগর মাঝারে, পর্বতে ঢাকিয়া যদি রাখো ধীরে ধীরে। নিশ্চয়ই বিনষ্ট হবে নাহি আর ভয়, সুযুক্তির সার ইহা কহিনু নিশ্চয়। হেন মতে দৈত্যপতি কহিলে বচন, দানবেরা শৈল লয়ে করিল গমন। শৈলে সমাচ্ছন্ন তবে করিল সাগর, শৈল তলে সাগরেতে প্রহ্লাদ প্রবর। সহস্র যোজন শৈলে সমাচ্ছন্ন কইল, শুনহ মৈত্রেয় পরে কি কাণ্ড ঘটিল। সেরূপে প্রহ্লাদ থাকি সাগর মাঝারে, দিবানিশি ধ্যান করে হরি বিশ্বম্ভরে। যে ভাবেতে স্তব করে শুনহ বচন, বলে প্রভু নারায়ণ কমল লোচন। সবার উত্তম রূপী সবার ঈশ্বর, ভগবান বলি তুমি খ্যাত চরাচর। শ্রী ব্রহ্মণ্য দেব তুমি বিপ্রহিতকারী, ধরা হিতকারী হও মুকুন্দ মুরারি। শ্রীকৃষ্ণ বলিয়া শ্রেষ্ঠ হও হে সংসারে, জগতের হিতকারী জানি গো তোমারে। সৃষ্টির আদিতে ব্রহ্মরূপ ভগবান, পালনের হেতু হও বিষ্ণু নারায়ণ। সংহার কালেতে ধরো শিবের আকার, স্বরূপ তোমার মাত্র এ বিশ্ব সংসার। দেব দৈত্য যক্ষ সিদ্ধ গন্ধর্ব আর, রাক্ষস পিশাচ কীট পশু পক্ষী নর। সরীসৃপ পিপীলিকা ভূমি বায়ু জল, স্থাবর জঙ্গম আদি অথবা অনল। পঞ্চভূতগণ কিংবা বুদ্ধি আত্মা কাল, তোমা হতে ভিন্ন কেহ নহে কোনো কাল। তুমি জ্ঞান তুমি সত্য অজ্ঞান প্রবৃত্তি, বেদোদিত কার্য তুমি তুমি নিবৃত্তি। কর্মভোক্তা কর্মফল কর্ম প্রকরণ, এসব তুমি প্রভু ওহে ভগবান। তুমি প্রকাশিত সর্বভূতে ভগবান, মহীয়সী সে প্রকাশ ওহে নারায়ণ। সে ব্যাপ্তি প্রকাশ করে ঐশ্বর্য তোমার,
তোমারে যোগীরা চিনতে হৃদয় মাঝার, তব প্রীতি হেতু যত যাজ্ঞিক নিকর, যজ্ঞ কর্ম অনুষ্ঠান করে নিরন্তর। হব্য কব্য ভুক তুমি অদ্বিতীয় জানি, পিতৃরূপী দেবরূপী তুমি চিন্তামণি। সূক্ষ্মরূপে ব্যপ্ত তুমি রয়েছ সংসারে, সার তুমি আত্মারূপে জগৎ মাঝারে। সবার মনেতে আছো অলক্ষিত ভাবে, তব রূপ চিন্তিবার শক্তি কেবা পাবে। গুণাশ্রয় শক্তি তব সর্বভূতে রয়, মন বাক্য অগোচর সে শক্তি নিচয়। জ্ঞানীজন জ্ঞান বলে পরিচ্ছেদ করে, নমস্কার করি তব সে শক্তি জ্ঞানেরে। তোমা হতে ভিন্ন কভু নাহি কিছু আর, সর্বদ্রব্য হতে ভিন্ন কিন্তু হে আবার। তব নাম রূপ কেবা করে নিরূপণ, অস্তিত্ব স্বীকার মাত্র করে জ্ঞানীজন। দেবগণ তব রূপ হেরিতে না পারে, হেতু স্থির করে অবতার পূজা করে। সর্বভূত অন্তরেতে করি অবস্থান, দাও শুভাশুভ ফল ওহে ভগবান। সর্বসাক্ষী ভগবান পরম ঈশ্বর, সবার চিন্তার ধন ওহে গদাধর। স্বর্গমর্ত রসাতল সমগ্র সংসার, তোমাতে গ্রথিত আছে ওহে গুণাধার। সবার আধার তুমি সকল আধারে, বিশ্বব্যাপী হরিরূপে আছো হো বিস্তারে। বাসুদেব বলি তব খ্যাত পৃথিবীতে, সর্বদ্রব্য প্রতিষ্ঠিত আছে হে তোমাতে। পদার্থ স্বরূপ হয়ে পদার্থে আশ্রয়, সর্বগত ও অনন্ত তুমি দয়াময়। কেহ তো পৃথক নয় তোমার হইতে, পরব্রহ্ম হয়ে তুমি আছো সর্বভূতে। অক্ষয় পুরুষ তব করি নমস্কার, পরমাত্মা সর্বাশ্রয় তুমি দয়াধার। তুমি ভিন্ন আমি নাই আমি ভিন্ন তুমি, সর্বদ্রব্যে সমস্থিতি জগতের স্বামী। তব পদে নমস্কার করিবার বার, দুর্বার সংসার হতে উদ্ধার আমার। প্রহ্লাদ এরূপে স্তব করিতে লাগিল, গোলকে হরির বাস করে টলমল। বিষ্ণু পুরাণ কথা অমৃত আধার, ভক্তিতে শুনিলে নর হয় ভবপার। ঈশ্বরে বিশ্বাস যে বা রাখে মনোমত, তাদের উদ্দেশ্যে কবি করে মাথা নত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।